নির্ঝর মিত্র পরিচালিত সন্দীপ্তা সেন এবং নীলাঞ্জন অর্থাৎ লাফটার সেন অভিনীত বীরাঙ্গনা ওয়েব সিরিজটা দেখলাম, যেটা হইচইতে এসে গেছে। 7টা এপিসোড আছে, প্রতিটা এপিসোডেরই ডিউরেশন মোটামুটি 18 থেকে 28 মিনিটের মধ্যে ডিউরেশন এরকমই আছে। তো কেমন লাগলো সিরিজটা? তো যদি আমি এক কথায় সিরিজটা বলতে হয় তো দেখো, সিরিজটা কিন্তু আমার ভালোও লাগেনি আবার খারাপও লাগেনি, মানে ওই বলতে পারো অ্যাভারেজ লেগেছে। মানে সিরিজের কিছু কিছু পয়েন্ট খুবই ভালো, আবার কিছু কিছু পয়েন্ট একদমই বাজে। তো সবার প্রথম যদি আমি গল্পের ব্যাপারে ছোট্ট করে বলি, এখানে আমরা সকলেই বুঝে গেছি এখানে যে অ্যান্টাগনিস্ট সে হচ্ছে লাফটার সেন, আমাদের নীলাঞ্জন। তো সে একের পর এক খুন করছে, মানে একটা বিবাহিত মহিলাকে খুন করছে যে দ্বিতীয়বার বিয়ে করছে, মানে অলরেডি তার বিয়ে হয়েছিল এবং তার বাচ্চা আছে, সেই সব মহিলাদেরই আর কি খুন করছে, সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক, সেই সব মহিলাদেরই বিয়ের দিন খুন করছে। বা সে কিভাবে খুনটা করছে, সে কেন করছে জানতে হলে আপনাকে এই সিরিজটা দেখতে হবে। তো এই সিরিজের পজিটিভ দিক নেগেটিভ আমাকে বলতে হয়, সেটা হচ্ছে এই সিরিজের যে প্লট লাইন এবং যে ক্লাইম্যাক্স সিনটা, বেসিক্যালি যে ক্লাইম্যাক্সের যেভাবে গল্পটাকে থ্রু আউট দেখানো হয়, সেই জায়গাটা কোথাও কি অডিয়েন্স কানেক্ট হতে পারবে ইমোশনালি, এবং কিছুটা ওই বলা যেতে পারে একটা মানে স্যাটিসফ্যাকশন দেয় আর কি ক্লাইম্যাক্সটা, ঠিক আছে। যদিও সেখানে কিছু প্রবলেম আছে, সেটার ব্যাপারে আমি পরে আসছি। আর দ্বিতীয়ত পজিটিভ দিক হচ্ছে মানে নীলাঞ্জন ভাই, মানে লাফটার সেন দারুণ পারফরমেন্স করেছে, দারুণ, ঠিক আছে। আমি সন্দীপ্তা সেনের যদি কথা বলি, সেও ভালো কাজ করেছে, বাট তাকে আমরা এক্সট্রাঅর্ডিনারি বলতে পারি না। বাট নীলাঞ্জনের ফার্স্ট ডেবিউ সিরিজ এটা, এবং সে মানে দারুণ করেছে, এক কথায় খুবই ভালো। আর থার্ড যেটা পজিটিভ দিক আমার মনে হচ্ছে সিরিজটা, সেটা হচ্ছে এখানে যে মানে টুইস্টটা দেওয়া হয়েছে, লাস্টে যে একটা টুইস্ট এবং যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে, সেটা খুব কনভিন্সিং। এবং যে টুইস্টটা দেখানো হয়েছে ওটা কাইন্ড অফ, আমি স্পয়লার দিচ্ছি না, বাট যারা মোটামুটি লাফটার সেনের ভিডিও দেখে তারা কিন্তু কিছুটা হলেও আন্দাজ করতে পারবে। জিএমটা আমার ঠিকঠাক লেগেছে, খুব আহামরি না লাগলেও ঠিকঠাক লেগেছে। গানের ব্যবহার, কিছু পুরনো সিনেমার গান, মানে লাইক অমানুষ, বোঝে না সে বোঝে না, ঠিক আছে, সেই গানগুলো যখন আসছে ফ্রেমে এবং যেভাবে সেটাকে সিনগুলোকে ডিজাইন করেছে, সেই গানগুলোর সাথে যেভাবে এস্টাবলিশ করেছে, সেটা দেখতে খুব ভালো লাগছে, খুব প্রমিনেন্ট লাগছে। এই লেগেছে পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক আসে, সবার প্রথম নেগেটিভ দিক, এখানে ইনভেস্টিগেশনটাকে ডেপথে দেখানো হয়নি। আপনি যখন এই ধরনের সিনেমা দেখতে চান, মানে দেখুন মার্দানি দেখে নিন, মার্দানি সবকটা পার্ট, যদি বা এটা অনেকে মার্দানির কপি বলে ভুল করবে, বাট এটা কিন্তু মার্দানি কপি করেনি। কাইন্ড অফ হ্যাঁ, লুক অ্যান্ড ওয়াইজ সন্দীপটার ক্যারেক্টারটা কিছু ওরকম মনে হবে কোনো অ্যাঙ্গেল থেকে, বাট ওটা অনেক সিরিজ সিনেমাতে আমরা দেখেছি যে মহিলা পুলিশ অফিসারটা এরকমই হয়, তার মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার আপনারা পাবেন না, সেরকমই রাখা হয়েছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই সিরিজের নেগেটিভ দিক, সেটা হচ্ছে যে এই যে ইনভেস্টিগেশনটা, সেটার মধ্যে খুব একটা ডেপথে কিছু দেখানো হয়নি। ওই লাস্ট দুটো এপিসোড, মানে 6 আর 7 নম্বর এপিসোড, সেখানেই জাস্ট দেখানো হয়েছে, তার আগে আগর বাগর জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো কোনো মানে নেই। দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে এই সিরিজে পার্শ্ববর্তী যারা পারফরমেন্স যারা দিয়েছে, তাদের খুব টিপিক্যাল পারফরমেন্স আমার লেগেছে। বিশেষ করে সন্দীপ্তার যারা মা হয়েছে, বাবা হয়েছে, মানে তাদের কোনো কিছু এখানে করার যেন ছিল না, জাস্ট রাখতে হয়ে রেখে দিয়েছে। তাদের পারফরমেন্স আমার একদমই ভালো লাগেনি, ঠিক আছে। জাস্ট মনে হচ্ছে সিরিয়ালের মতন পারফর্ম করে যাচ্ছে, কোনো সিরিয়ালই করছে, হয়তো সিরিজ নয়। আর তৃতীয়ত যে নেগেটিভ দিক আমার এই সিরিজটা সবচেয়ে বেশি মনে হয়েছে, সেটা হচ্ছে ছেলেকে ভিলেনিক ওয়েতে দেখানো। এই যে ছেলেটার অ্যান্টাগনিস্ট, যে সে একজন ছেলে, এবং তার যে পার্সপেক্টিভটা যেভাবে তৈরি হয়েছে, সে কেন মহিলাদের খুন করছে, সেটাকে কাইন্ড অফ একটু ফেমিনিজম কে হালকা সুরসুরি দিয়ে হালকা দেখিয়েছে। সেই জায়গাটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ সেটা খুব একটা কনভেনশনাল নয়। কারণ হচ্ছে আপনি যখন একটা মানে গল্পকে বলার এস্টাবলিশ করছেন, আপনি একটা পিঠ দেখাচ্ছেন, আর একটা পিঠ কিন্তু দেখাচ্ছেন না, ঠিক আছে। সেটাকে আপনি কমপ্লিটলি মানে রেখে দিচ্ছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, যে মানে জাস্ট এখানে ছেলেকে খারাপ দেখানো হবে, মানে খারাপ দেখাতে হবে বলে দেখাচ্ছে। তো এটাকে আমি মনে করি কিছুটা হলেও জোর করে ফেমিনিজমটাকে আনা হচ্ছে, বাট আমি বলবো না খুব টক্সিক লেভেলে নিয়ে গেছে, বাট আমার মনে হচ্ছে কিছু জায়গায় জোর করে আনা হয়েছে। লাইক একটা জায়গায় রয়েছে সন্দীপটাকে সবাই একটু প্রথমে মেয়ে অফিসার বলে সবাই একটু আর কি যাই হয় নিচু চোখে দেখছিল, কেউ অতটা তার উপর ভরসা করছিল না, কিন্তু তারপরে ভরসা করতে আরম্ভ করে। আবার সেটা খুব মানে জোর করে আর কি বলে, সেটা মানে আমরা দেখুন অডিয়েন্সকে তো ওইভাবে না বলেও তো বোঝানো যায় ফেমিনিজম, আপনাকে ওটা জোর করে বলে দিচ্ছে যে এটা দেখো আমরা এখানে ফেমিনিজম থেকে রেখেছি। যাই হোক, সেটা খুব কানে লাগে, দেখতে ভালো লাগে না। আর নির্ঝর মিত্রর আগের কাজ যদি বলি, সেটা ডাইনি বলি, তার থেকে এই কাজটা আমার অনেক
মানে আর কি খাটো লেগেছে। আমি এক্সপেকটেশন যারা ডাইনি দেখার পর এই সিরিজটা দেখবে তাদের তো ডেফিনেটলি একটু হলেও ডিসঅ্যাপয়েন্টিং লাগবে, ঠিক আছে। আর ফ্রেশনেস বলে গল্পের মধ্যে সেরকম কিছু নেই। মানে একটা আমার মনে হয়েছিল যে আমি বললাম না টুইস্টটা কিছু জায়গায় ওয়ার্ক করেছে, আবার একটা জায়গায় মনেও হয়েছে যে আপনি যে আমি না অ্যাকচুয়ালি গেজটা অন্যভাবে করেছি যে খুনটা কিভাবে হচ্ছে, মানে হাউ ডান ইট, মানে কিভাবে করছে, সেই কিভাবে যে উত্তরটা যখন আপনি পাবেন সেটা খুব নর্মাল, মানে সেটা খুব একটা কিছু এক্সট্রাঅর্ডিনারি বা ভীষণ যে মানে এরকম দেখিনি, এরকম কোনো প্যাটার্ন, খুনের প্যাটার্ন এরকম দেখিনি সেরকম নয়। এর আগেও আমরা এই ধরনের খুনের প্যাটার্ন বহু সিরিজ নয় দেখেছি, তাই জন্য সেটা আমাদের কাছে কোনো এক্সট্রাঅর্ডিনারি ফ্যাক্টর মানে কাজই করে না। আর কালার গ্রেডিং, ক্যামেরা কাজ সেগুলো খুব নর্মাল, সেগুলো কোনোটা এক্সট্রাঅর্ডিনারি নয়, মানে লুক অ্যান্ড ওয়াইজ যে দেখতে খুব ভালো লাগবে ঘা চকচকে সেটাও নয়, যেরকম রাখতে হয় রেখেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু আমার লাগেনি ক্যামেরার কাজগুলো। আর ওভারঅল যদি আমি সিরিজটাকে রেটিং দিতে হয়, আমি এই সিরিজটাকে দেবো হচ্ছে 10-এ 5.5। এই সিরিজটা এক টাইমটা বলা যায় না, এটা খুবই একটা অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ একটা ওয়াচ। আপনি চাইলে একবার হয়তো দেখতে পারেন এই সিরিজটা, লোকে একবারই সিরিজ দেখে, যাই হোক এটা আপনি দেখতে পারেন। বাট যারা ডাইনি দেখার পর এই সিরিজটা দেখার জন্য মানে অধীর আগ্রহে বসেছিলেন যে এটাও হয়তো সেই লেভেলে কিছু কাজ হবে, তারা কিছুটা হলেও হতাশ হবে, আমার যেটা মনে হয়েছে। মানে আমি তো সিরিজ দেখতে হতাশ হয়েছি, এটাই বলার। তো আপনারা দেখে অবশ্যই জানান আছেন তাদের কেমন লেগেছে, অবশ্যই বীরাঙ্গনা সিরিজটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন।